মানুষ সৌন্দর্যের পূজারী, তবে বাস্তবতা হলো সৌন্দর্য হচ্ছে আবেগ। আর আবেগের পিছনে পড়ে না থেকে নিজেকে যত্ন নেওয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো। আর যদি কাউকে না পাও তবে নিজের যত্ন নিজে গ্রহণ করো। ভালোবাসার মানুষ থাকলে তার ভালোবাসা গ্রহণ করো, আর ভালো না বাসলে তাকে ক্ষমা করে দাও। একজন মানুষের অন্তর্মহলে কখন জায়গা করে নিবে সেটা তুমি বলতেও পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা, সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। সকালে ঘুম থেকে ওঠার পর নিত্যদিনের যে কাজগুলো ছিল তা এক এক করে সেরে নিলাম। তো চলে এলাম নাস্তা তৈরি করতে। এদিকে কিন্তু প্রায় 9টা বেজেই গিয়েছে, মাত্র কয়েক মিনিট বাকি। আর আনিফকে নিয়ে যেতে হবে মাদ্রাসায়। তো আমি তাড়াহুড়োর জন্য এখানে আটা দিয়ে তৈরি করে নিলাম চাপটি, তা খেয়ে চলে গিয়েছিলাম মাদ্রাসায়। তো আসার পথে কিছু বাজার নিয়ে এলাম, যেহেতু মাস শেষ তো ঘরের বাজারও অনেকটা ফুরিয়ে গিয়েছে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু একসাথে সব বাজার করি না। তো যেগুলো আমার পাইকারি দোকান থেকে আনা দরকার ওগুলো আমাকে আবিরের বাবাই এনে দেয় নারায়ণগঞ্জ থেকে। আর এই তো আমি এখানে কিছু বাজার নিয়ে এসেছি দোকান থেকে। তো এখানে নিয়ে এসেছি কিছু বিস্কিট, আর বড় প্যাকেটের বিস্কিটগুলো আবির আনিফ আগেই কিছুটা খেয়ে নিয়েছিল। তো এই নুডলসগুলো এখানে কিন্তু পাওয়া যেত না, আগে নারায়ণগঞ্জ থেকে আনতাম। তো এখন যেহেতু দোকানে পেয়েছি তাই নিয়ে এলাম। আনিফ নুডলস আর পাস্তা এগুলো খুবই পছন্দ করে, তো আমার প্রতিদিনই প্রয়োজন হয়, মানে রান্না করতে হয় এগুলো। তো যে কারণে আমি প্রতি মাসেই এই নুডলস আর পাস্তা একসাথে নিয়ে আসি। তো এখানে নিয়ে এসেছি পাউডার। তো এই কাপড় ধোয়ার পাউডারগুলো খুবই ভালো, রিন পাউডার। তো প্রতি মাসে 2 কেজি করে আনা হয়, কিন্তু এ মাসে নিয়ে এসেছি 1 কেজি। তো পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় তো নিয়ে আসবো। সবসময় যদি একটি সংসারের সদস্য সংখ্যা 1 থাকে তাহলে কিন্তু বাজার করতে খুবই ভালো হয়, কেননা যা প্রয়োজন তা প্রতি মাসে একটা আইডিয়া থাকে। তো এখন কিন্তু আবিরের বাবা বাসায় থাকে না যেহেতু, তো অনেকটাই আমার দোকানের বা বাজার সদাই এগুলোর এলোমেলো হয়ে গেছে রুটিন। আগে যা বেশি লাগতো তা এখন অনেকটাই অল্প প্রয়োজন হয়, তাই আর তেমন একটা ধারণা করতে পারছি না। তো তারপরও চেষ্টা করছি মানে একসাথে বাজার করার। তো দেখা যায় কয়েক মাস গেলে এমনিতেই ধারণা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার পাউডারের সাথে এই 2টো মিনি পাউডার প্যাকেট এগুলো ফ্রি দিয়েছে। আর এগুলো ছিল সার্ফ এক্সেল। তো সার্ফ এক্সেল পাউডার তো খুবই ভালো, দেখি ব্যবহার করে কেমন হয়। তো এখানে বাজারগুলো আমি নিয়ে এসেছি, আরও কিছু বাজার রয়েছে, তো প্রয়োজন হলে দেখি কাল নিয়ে আসব। আর আমি কিন্তু প্রতি মাসে একইভাবে বাজারগুলো গুছিয়ে থাকি। আর আমি একটি বড় কন্টেনার এখানে দেখতে পাচ্ছেন, তো এটা নিয়ে নিয়েছি, কেননা এই কৌটার মধ্যে যাই রাখি তারপর যা কিছুটা বেশি থাকে আমি ওই বড় কৌটার মধ্যে রেখে দিই। দেখা যায় যাই নিয়ে আসি সব এক কৌটার মধ্যে রাখতে চাই না, আর এমনিতেও বেশি হয়। তো যে কারণে আমি বড় কন্টেনারে যা বেশি হয় তা রেখে দিই, পরবর্তীতে যখন আবার শেষ হয়ে যায় তা এখান থেকে নামিয়ে নিই। সংসার আসলে আমার কাছে এমন মনে হয় যেমন আমরা হাতে খড়ি থেকে শুরু করেছি লেখাপড়া, তো ধাপে ধাপে যখন এগিয়েছিলাম তো আমার কাছে সংসারটা এমনই মনে হয়, একসাথে তো আর সব শেখা যায় না। এখন আমার সংসারের প্রতি যতটুকু মায়া আর যতটুকু কাজ জ্ঞানে বুদ্ধিতে যতটুকু করি গুছিয়ে নিই, প্রথম কিন্তু এমনটা ছিল না। তো সব আমি এই তো ধীরে ধীরে শিখেছি কিভাবে সংসার মেনটেন করতে হয়, সংসারের কাজ পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। তো আমার বিয়ের প্রথম আমি অনেক কিছুই পারিনি, তো হয়তোবা আমি বাবার বাসা থেকে কাজ করে শিখে আসিনি। তো আমার মনে হয় প্রতিটা মেয়ে এমনটাই, কেউ তো আর বাবার বাসার থেকে কাজ করে আসে না,
বা শ্বশুরবাড়িতে কাজ করতে হবে তাই বলে তো আর কারো বাবা মা কাউকে কাজ শিখিয়ে দেয় না। আর মানুষ পরিস্থিতিতে পড়লে কিন্তু সব কিছুই শিখে যায়, আর সব কিছুর সাথেই নিজেকে মানিয়ে নিতে শিখে যায়। তো এখানে আমি সুজি ভাঙিয়েছিলাম আমার আনিফের জন্য। তো এখানে প্রায় 5 কেজির মতো এই সুজি ভাঙিয়েছিলাম। তো প্রতি মাসে আমার এভাবে শেষ হলে আমি এই কৌটায় নামিয়ে নিই। এই এক কৌটা প্রায় আমার চলে যায় 20-25 দিনের মতো। তো সুজিগুলোকে যে আমি ভালো করে সংরক্ষণ করে রেখেছি, যে কারণে আমার এই সুজিগুলো অনেক দিনই চলে যায়। তো কাজগুলো কিন্তু আমার অনেকটাই তাড়াহুড়োর সাথে করতে হচ্ছে, কেননা আমার দুপুরে রান্না রয়েছে। আর আনিফকে আজ মাদ্রাসা থেকে 1 ঘন্টা আগেই ছুটি দেওয়া হয়েছে, পুরো ক্লাস হয়নি। তো যে কারণে আমি এই বাড়তি সময়টা পেয়েছি, আর এই সময়টা এভাবেই কাজে লাগিয়ে নিচ্ছি। আর দুপুরে রান্নার জন্য যে সবজিগুলো ছিল তা কিন্তু আমি রাতেই কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। দেখা যায় বেশিরভাগ সময়ই সবজিগুলো আমার রাতেই কেটে নিয়ে এলে, তো আমি বেশিরভাগ সময়ে রাতে যদি সময় পাই তাহলে সবজিগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই। তো এই বিস্কিট পুরোটা কিন্তু এই বয়মে হবে না, তো যতটুকু এতে রাখা যাবে তাই রেখে দিচ্ছি, বাকিটা রেখে দেবো বড় বক্সে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বিস্কিটই আমার ভেঙে গিয়েছে। আসলে এই বিস্কিটগুলো অনেকটাই নরম হওয়ার কারণে এই তো বক্সে থাকার পরেও ভেঙে যায়। তো আমাদের ঘরে যেমন বাড়তি খাবার, বিস্কিট বা এই জাতীয় কিছু থাকলে কেউই তেমন খেতে চায় না, বিশেষ করে আবির তো খেতেই চায় না। এমন আউট খাবারের প্রতি আবিরের নেশা একটু কমই, কিন্তু আনিফ খায়। আনিফ ভাত না খাওয়ার কারণে তার এই সব খাওয়ার প্রতি একটু নেশা বেশি। তো যেহেতু এখানে আমার পুরোটা বাজার করা হয়নি, তো অনেক বেশিরভাগ বাজারই কিন্তু রয়ে গিয়েছে, যার কিছুটার লিস্ট আমি আবিরের বাবার কাছে দিয়ে দিয়েছি। আর যে বাকিগুলো ছিল তা আবারও আমি কিংবা আবিরকে দিয়ে আনি, তো আনিয়ে নিব কোনো এক সময়। আর আমি প্রতি মাসেই যে বাজারগুলো করব, কতটুকু কি প্রয়োজন হয় তা আগে আমি খাতায় বা ডায়েরিতে লিপিবদ্ধ করে নিই, তারপর সেগুলো নিয়ে আসি। এতে করে আমার কোনোটা প্রয়োজন হবে বা হবে না তা আমার দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয় না। তো এখানে ছিল মরিচের গুঁড়ো, আমি মরিচ হলুদ একসাথে ভাঙিয়ে নিয়ে আসি, কিন্তু এবার হলুদ শেষ হয়ে গেছে আর মরিচের গুঁড়ো পুরোটাই রয়ে গিয়েছে। তো যে কারণে আমি এখানে এক্সট্রা হলুদের গুঁড়ো কিনে নিয়ে এলাম। কিন্তু যাই হোক, হাতের হলুদ মরিচের গুঁড়া মানে বাজার থেকে হলুদ মরিচ আস্ত কিনে তা শুকিয়ে আর ভাঙিয়ে গুঁড়া করে নিলে সেটা কিন্তু খেতে খুবই ভালো। তো প্রতিদিনবার আমার এমনটাই করা হয়, কিন্তু এবার এই তো হলুদের গুঁড়া কিনে নিয়ে এলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।